এরপর আসবে খেলাফতের যুগ। দেখেন রাসূলের ভবিষ্যৎবাণীর পর্যায়ক্রমিক মিলে যাচ্ছে কিভাবে। এরপর আসবে স্বৈরতন্ত্রের যুগ, তৃতীয় যুগ। সেটা আমরা দেখেছি। খেলাফতের পরে যে রাজতন্ত্র এসেছে সেটাকে মূলত ইতিহাসবিদগণ স্বৈরতন্ত্র হিসেবে চিহ্নিত করেছে। এই স্বৈরতন্ত্রের অবসান হয়েছে 1924 সালে। সর্বশেষ ইসলামী খেলাফতের পতন হয়েছে 1924 সালে, যেটাকে বলা হয় অটোমান সাম্রাজ্য। এই বিগত 100 বছরে যে শাসন ব্যবস্থা পৃথিবীতে কায়েম আছে সেটা হলো জুলুমতন্ত্র। কিন্তু জুলুমতন্ত্র কেন বলা হয় এটা অনেকে আমরা জানি না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমরা যে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছি, যে রাষ্ট্রকে পরিবর্তন করে ইসলামী রাষ্ট্র করতে চাচ্ছি, সেটা একটা শিরক রাষ্ট্র ব্যবস্থা। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রই শিরক ভিত্তিক রাষ্ট্র, যেখানে মানুষের প্রতিনিধিত্ব, মানুষের কর্তৃত্ব, যেখানে মানুষের কর্তৃত্ব, মানুষের প্রতিনিধিত্ব, সেটাই হলো শিরক ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। আজকে সারা পৃথিবীতে বিগত 100 বছর মুসলিম অমুসলিম সকল দেশেই সেই শিরক ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম আছে। সম্মানিত উপস্থিতি, 100 বছর হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পঞ্চম যুগ, যেটাকে বলা হয়েছে খিলাফত আলা মিনহাজুন নবুওয়াহ। নবুওয়াতের পদ্ধতিতে আবার খিলাফত ফিরে আসবে। শুধু কি একটা নির্দিষ্ট অংশে? সারা পৃথিবীতে, সেটা ইউরোপ, আমেরিকা বলি, পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে ইসলাম রাষ্ট্রীয় শক্তি হিসেবে আবার কায়েম হবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামীর চেষ্টা কোথায়? জামাত ইসলামী কি চায়? জামাত ইসলামী চায় সেই ইসলামী রাষ্ট্র কায়েম করতে। তো জামাত ইসলামী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পঞ্চম যুগের ভবিষ্যৎবাণী বাস্তবায়ন করার একটি আন্দোলন। সবাই ক্লিয়ার? জামাত ইসলামীকে আমরা শুধু এককভাবে বলি না, এই বিগত 100 বছরে সারা পৃথিবীতে যে আন্দোলন শুরু হয়েছে, এই খেলাফত আলা মিনহাজুন নবুওয়াহ প্রতিষ্ঠা, তার সূচনাটা হয়েছিল মূলত মিশরে 1928 সালে শহীদ হাসান আল বান্নার হাত ধরে। যে সংগঠনকে বলা হয় ইখওয়ানুল মুসলিমুন বা মুসলিম ব্রাদারহুড। আজকের আন্দোলন সেই আন্দোলনের ধারাবাহিকতা, আমাদের আন্দোলন সেই আন্দোলনের পর্যায়ক্রমিক ধারাবাহিকতা। কিন্তু ইসলামের পতন হয়েছে, মানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পতন হয়েছে 100 বছর। ইসলামী আন্দোলন কিন্তু বন্ধ হয়ে যায়নি। পতনের যুগ থেকে সেই ইসলামী পুনরুত্থানের চেষ্টা কিন্তু অব্যাহত আছে। সে চেষ্টা মিশরে আছে, আরব কান্ট্রিগুলোতে আছে, ভারতের উপমহাদেশেও আছে। এখানে সূচনা করেছেন মাওলানা মওদুদুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি একটি স্বচ্ছ আকীদা নিয়ে একটি বিজ্ঞান ভিত্তিক আন্দোলন শুরু করেছেন। তাকে বাতিল করে, তাকে নানাভাবে ফতোয়া দিয়ে কাফের বলে, তাকে তহমত দিয়ে ঘৃণা ছড়ানো হয়েছে, যেটা চার ইমামের জন্য করা হয়েছিল। চার ইমামকে তার সমকালীন আলেম ওলামারাও ফতোয়া দিয়েছে কাফের, বাতিল। কিন্তু সে চার ইমামের সম্মান মর্যাদা কমে যায়। মাওলানা মওদুদী এবং জামাত ইসলামীকে নানাভাবে তহমত দেওয়া হয়েছে, কিন্তু জামাত ইসলামী হারিয়ে যায়নি। মানুষ বিশ্বাস করেছে বাস্তবতাটাকে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আরেকটি চেতনা দিয়ে আমি শেষ করতে চাচ্ছি, সেটা হলো এই, আপনারা গাজওয়াতুল হিন্দ এই শব্দটা অনেকেই পরিচিত যারা ইউটিউব বা অনলাইনে থাকেন। এটা জানেন গাজওয়াতুল হিন্দ কি? ভারতীয় উপমহাদেশে হিন্দুস্তানের যুদ্ধ। এটা ভবিষ্যৎবাণী কে করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতকালকে একটা ইউটিউবে আলোচনা দেখলাম, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছিলেন এটা হবেই, ভারতের সাথে আমাদের যুদ্ধ করতেই হবে, এতে কোনো সন্দেহ নাই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আমি বলি সেই যুদ্ধটা শুরু হয়ে গেছে অনেক আগে। আমরা অনেকেই ঢাল তলোয়ার রেডি করতেছি ভারতের সাথে যুদ্ধ করবো, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সেই যুদ্ধ শুরু করেছে গত 50 বছর। যুদ্ধ সবসময় ঢাল তলোয়ার নিয়ে রাস্তায় নেমে যুদ্ধ হয় না। আজকে আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে কে? আওয়ামী লীগ? ভারত। আজকে এই দেশে আমাদের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে গত 15 বছর, কার প্রেসক্রিপশন? ভারত। ভারত চায় না এখানে একটা ইসলামী রাষ্ট্র হোক, সে পছন্দ করে একটা ইসলামী রাষ্ট্র হোক, আর আমরা চাই ইসলামী রাষ্ট্র হোক। এটাই তো লড়াই। তারা বন্ধ করে দিতে চাচ্ছে, তারা নিভিয়ে দিতে চাচ্ছে, আর আমরা সেটাকে কি পুনরুজ্জীবিত করতে চাচ্ছি। এটাই তো লড়াই। সেই লড়াই আমাদের অসংখ্য সাকিব ভাই শহীদ হয়েছে, অসংখ্য ছাত্র জনতা শহীদ হয়েছে, অসংখ্য খেটে খাওয়া মানুষ শহীদ হয়েছে, ইউনিভার্সিটি গুলোতে অসংখ্য ভাই শহীদ হয়েছে। গত 50 বছর হিসাব করলে হাজার হাজার ভাই শহীদ হয়েছে।
আজকে জামাত ইসলামের যে সম্মান মর্যাদা সবকিছুর মূলে হলে এই লড়াই, এই ভারত বিরোধী লড়াই। সম্মানিত উপস্থিতি, আজকে সেই ভারত বিরোধী লড়াইয়ের করা কিন্তু আমাদের দরজায় নড়ছে, ঠিক না? সেই যুদ্ধে যদি যুদ্ধ আল্লাহ না করে, আমরা যুদ্ধ চাই না, সেই যুদ্ধেও নেতৃত্ব দেবে